ফুচকার টক জল দেখে কার না জিভে জল আসে বন্ধুরা বলো। তো আজকে আমরা বাজারে গিয়ে ফুচকা খেলাম। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। তো আজকে আমি তোমাদেরকে আমাদের বাজারটা ঘুরে দেখাবো, কারণ আজকে আমাদের বাজারে হাটবার, মানে আজকে হচ্ছে রবিবার। তো রবিবার আর বুধবার করে আমাদের বাজারে হাট বসে, সপ্তাহে 2 দিন। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমাদের বাড়ি থেকে বাজার মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ একটা আলো দেখা যাচ্ছে, ওইখান থেকেই বাজার শুরু। বাজার তো এখান থেকেই শুরু, কিন্তু এখান দিয়ে এমনি দোকানপত্র আছে, আর সবজি বাজারটা, মাছ বাজারটাও ওই দিকটাতে। তো এই যে দেখো এই সাইডে আবার ভাজা পোড়া মানে তেলে ভাজার দোকান। তো ওখানে গরম গরম তেলে ভাজা ফুলুরি ভাত ছিল। আর এই সাইডে দেখতেই পাচ্ছ নানান ধরনের দোকানপাট বসেছে। তো আমরা এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আমাদের বাজারটা। তো এই যে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখানে সবজি সবজির দোকান বসেছে, দেখতেই পাচ্ছ বেগুন, টমেটো, সিম, তারপরে নানান রকমের সবজি পাওয়া যায় এখানে। মানে কি বলবো, একদমই টাটকা টাটকা। আর এখানে যারা এই যে হাটে সবজির দোকানগুলো দেয়, এগুলো এদের নিজেদেরই চাষ করা। তো দেখতেই পাচ্ছ আলুর দোকান, পেঁয়াজের দোকান, বেগুনের দোকান। আর এই যে দেখো আমার একটা দাদু এখানে লঙ্কা নিয়ে বসেছে, এগুলো ওনার বাড়ির লঙ্কা গাছের লঙ্কা। তো বললামই তোমাদেরকে, সবাই এখানে চাষবাস করা জিনিসই বিক্রি করে নিজেদের। তো এই যে দেখতেই পাচ্ছ এই সাইডে একটা বাচ্চা খাবার খাচ্ছিল, বাবার সাথে বাজারে এসেছে ওর। আর এই দেখো ঝুড়িতে পেঁয়াজ। তারপরে এখন হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে এগিয়ে আসলাম। দেখো এখান দিয়েও অনেক দোকানপাট বসেছে, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, কি নেই এই বাজারে। গাজর, বিট তুমি সব পাবে, পেঁয়াজ, লঙ্কা, আলু, কি চাই বলো বন্ধুরা। তো এই দেখো আমরা আরো সামনের দিকে এগিয়ে আসলাম। তো এই বাজারে দেখলাম নানান ধরনের বেগুন উঠেছে, দেখতেই পাচ্ছ। তারপর হাঁটতে হাঁটতে এই যে সামনের দিকে চলে আসলাম মাছ বাজারে। তো এখানে নানান ধরনের মাছ উঠেছে, দেখতেই পাচ্ছ কত রকমের মাছ। আর এই পাঙাশ মাছটা দেখতে পেলে, কত বড় একটা পাঙাশ মাছ উঠেছে, ওর ওয়েট মনে হয় 5 কেজি হবে। আর এই দেখে দেখো টুনা মাছের মতন দেখতে এক ধরনের মাছ। আর এগুলোকে কি মাছ বলে আমি জানি না ঠিক, আমি জিজ্ঞাসা করেছিলাম তখন কি একটা নাম বলেছিল, যাই হোক ভুলে গেছি, কারণ মাছের নাম আমার তো মনে থাকে না। তো দেখো এইদিকে আরো একটু সামনের দিকে এসে আবারও সবজি বাজার পড়ে গেছে, এদিকে আরো সবজির দোকান। তো তোমাদেরকে বললাম আজ বেগুন অনেক রকমের উঠেছে, তো দেখতেই পেলে কত ধরনের বেগুন উঠেছে এখানে। তারপরে এখানেও পেঁয়াজ, আলু দোকান বসেছে। আর এই সাইডে দেখো দুটো মিষ্টির দোকান পর পর। আমরা এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাই যখন বেড়াতে যাই। আরও একটা মিষ্টির দোকান আছে এখানে। আমাদের বাজারে মোট 3টে মিষ্টির দোকান আছে, বড় বড় দোকান। তো এখানে খুবই ভালো মিষ্টি পাওয়া যায়। তো তারপরে দেখো ফলের দোকান। আর এইদিকে দেখো নানান ধরনের তেলে ভাজার দোকানও আছে। আর এই যে চলে গেল গাড়িটা। আর এই যে দেখতে পাচ্ছ একটা পকোড়ার দোকান, এখানে চিকেন পকোড়া, চাউমিন সব কিছু পাওয়া যায়। আর এই কলটা দেখতে পাচ্ছ, এখানে এই কলটাতে বাজারের লোকজন এখানে নিজেদের ব্যবহারের জন্য আর কি ব্যবহার করে, সেজন্য এই কলটা এখানে বানানো হয়েছে। তো তারপর আমরা ঘুরে ফিরে চলে আসলাম এই যে ফুচকার দোকানে। তো এখন আমরা ফুচকা খাবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ টক জল দেখে তো আমার জিভে জল চলে আসলো। আর এইদিকে দেখো ঘুগনির দোকান ফুচকার দোকানে ঠিক সামনেই। তো এখানে ঘুগনিও বিক্রি হচ্ছিল। তো আমি ভাবছিলাম ঘুগনি খাবো কিনা, তো বোন বললো না ঘুগনি খাবে না। তারপরে চলে আসলাম এই যে চিকেন পকোড়ার দোকানে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া, আর নিয়ে নিলাম একটা এগ রোল। তো এই দেখো এখানে এগ রোল বানানো হচ্ছে। তো এগ রোলটা আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার এগ রোল পছন্দ অবশ্যই বলবে। তো একটা এগ রোল নিলাম, কারণ আমি আর বোন হাফ হাফ করে খাবো, যেহেতু আমরা ফুচকা খেয়েছি। তারপরে চিকেন পকোড়াও নিলাম, তাই এক একটা করে আমরা খেতে পারবো না, তাই জন্য আমরা একটাই নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চিকেন পকোড়া আর এগ রোল নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে এই যে আমাদের ওই যে লাইট, লাস্টের লাইটটা দেখা যাচ্ছে, ওখানটাতেই আমাদের বাড়ি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর এখন বাজারে তেমন একটা ভিড় নেই, একটু পরেই ভিড় হবে, কারণ এখন সন্ধ্যার টাইম ঠিক। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে আমার বোন আগে আগে চলে গেল। তো আমরা এখন গিয়ে খাবারগুলো খাবো। তো এসেই দেখি এই যে দেখো এই যে টুনটুনিটা টেবিলের নিচে বসে আছে আসনের উপর, দেখতেই পাচ্ছ চুপ করে। আর একজন খাবার দেখে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, ওকে কিন্তু আমি দেবো না, আমি তাই ওকে বলছিলাম তুই যতই পিছন পিছন ঘুরিস। তো আর একজন দেখো কোথায় বসে আছে, এই দেখো আমার বোন এখানে ওর পুরনো খাতাটা রেখেছিল, কি জন্য মনে নেই হয়তো উঠাতে। তো ওর উপর দেখো ও গিয়ে এখন বসে আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে বসে আছে চুপচাপ।
ওর এখন খাওয়ার দিকে কোনো মন নেই, ও এখন মানে ঘুমোতে ব্যস্ত আছে মনে হয়, লাইটটা মারলাম তাই ও জেগে উঠেছে। আর এই দেখো এগরোলটা আমি ভাগ করে নিয়েছি বটি দিয়ে কেটে, তো এক টুকরো আমার এক টুকরো বোনের। তো এখন আমরা খেয়ে নেবো বন্ধুরা। এই দেখো, তো চিকেন পকোড়াও আমরা এই যে দেখো থালায় ঢেলে নিয়েছিলাম, খাওয়াও হয়ে গেছে, এই যে দুটো ছিল তাই তোমাদেরকে দেখালাম। তো ওদেরকেও একটু একটু দিয়েছি। আর এই যে এখন আমি এগ রোলটা খেয়ে নেবো। আর চিকেন পকোড়াটাও খুবই টেস্টি ছিল। এই চিকেন পকোড়াগুলো 7 টাকা করে পিস নেয়, আগে 5 টাকা ছিল, এখন 2 টাকা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক বেশ ভালোই ছিল খেতে এগ রোলটাও, আর হচ্ছে চিকেন পকোড়াটাও বেশ দারুণ ছিল। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের ভালোবাসা যাতে আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, আরো সামনের দিকে এগোতে পারি, আর আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে। ভালো থেকো, টাটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।